এডুনেফা লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আশা করছি তোমরা সবাই অবশ্যই ভালো আছো। দেখো, আজকে আমরা নিয়ে এসেছি 9.1 পর্ব নং 12। পর্ব নং 12তে আমরা 22, 23 এই দুইটা ম্যাথ সমাধান করাবো। এমসিকিউ এর জন্য এই দুইটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট। এই এমসিকিউ তে তোমাদের মান দিয়ে দিবে এবং পরে নির্ণয় করতে হবে। এমসিকিউ এর জন্য দুইটা ম্যাথ কি খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, তোমাদেরকে আমি এখন দেখাবো। যদি আরো একবার বলতেছি, যদি তোমরা এই ত্রিকোণমিতির ম্যাথগুলো বুঝতে চাও, অবশ্যই তোমাদেরকে কিন্তু সূত্রগুলো সব মুখস্থ করতে হবে। যদি তোমাদের সূত্র মুখস্থ না থাকে, তোমরা কিন্তু কখনোই ত্রিকোণমিতির কোনো ম্যাথই এই বুঝতে পারবে না এবং করতে পারবে না, ঠিক আছে? সো চলো আমরা এখন এই ম্যাথটা স্টার্ট করি। এই ম্যাথে কি চেয়েছে? এই ম্যাথটা দুইভাবে করা যায়, আমি দুইটা মাধ্যমে দেখিয়ে দিব। এখন দেখাচ্ছি এই একটা মাধ্যমে, এরপরে নতুন একটা মাধ্যমে সূত্র বুঝিয়ে তারপরে আরেকটা মাধ্যমে ওই ম্যাথটা দিয়ে দিব, ঠিক আছে? আশা করছি সবাই তাহলে ভালোভাবেই বুঝতে পারবে সব। দেখো, একটা কথা যে যদি tan এ ইকুয়াল টু 1/√3 হয়, তবে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এর মান নির্ণয় করো। আমি এখন একভাবে দেখিয়ে দিচ্ছি ত্রিকোণমিতির যেইটা স্কয়ার এবং স্কয়ার ছাড়া সূত্র সেইটা দিয়ে, এবং পরের সময় ত্রিকোণমিতির জ্যামিতিক যে চিত্র আছে সেই চিত্র অনুযায়ী লম্বভূমি অতিভুজ আগে একটা ক্লাসে বুঝিয়ে দিব, এবং সেই বোঝানোর পরে সেই ত্রিভুজ সেই জ্যামিতিক চিত্র ধরে এই ম্যাথটা সমাধান করে দিব, ঠিক আছে? যেটা তোমাদের সহজ মনে হয় তোমরা তোমরা সেটা করতে পারো, তোমাদের বিষয়টা। তো চলো আমরা এখন এই ম্যাথটা এখন সমাধান করি। ঠিক করে সবাই দেখো। দেখো ইকুয়াল টু, আমরা এখন সুন্দরভাবে লিখে দিব যে দেওয়া আছে tan a ইকুয়াল টু 1/√3, ঠিক আছে? এটা কি আমাদের মান। এখন একটা বিষয় তোমরা দেখো, cosec স্কয়ারে আছে আর একটা আছে কি sec স্কয়ারে, তাই না? একটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করি যে cosec এর সমান কি 1/sin a। দেখো লিখে দেই যে আমরা জানি পরে, এখন দেখো আমরা কি জানি, দেখো cosec a সমান 1/sin a এবং sec a সমান 1/cos a, তাই না? এটা কিন্তু আমরা জানি, ঠিক তাই না? তো চলো আমাদের তাহলে cosec আর sec a বের করতে হলে অবশ্যই sin a আর cos a এর মান আমাদেরকে আগে বের করে আনতে হবে, তাই না? তার ঠিক যদি এইটা বের করতে পারি তবেই আমরা এইটার মান বের করতে পারবো। তো চলো আমরা এখন স্টার্ট করি। এটা দেখো দেওয়া আছে tan a ইকুয়াল টু 1/√3, তাই না? tan a ইকুয়াল টু কি 1/√3। এখন বা কমা tan a এর মান কি? tan a ইকুয়াল টু হচ্ছে sin a বাই cos a, তাই না? সো আমরা এখন লিখে দেই, আমরা জানি tan a ইকুয়াল টু sin a বাই cos a। আমরা 1/cot এর মান বের করব না, বিকজ আমরা sin a আর cos এর মান বের করে আমরা এই ম্যাথটা সমাধান করব, ঠিক আছে? এই জন্য আমরা tan এর 1/cot এর সূত্রটা আমরা বের করব না। এখন দেখো ইকুয়েশন, tan a ইকুয়াল টু কি 1/√3। সো আমি এখানে tan এর স্থলে লিখে দিব হচ্ছে 1/√3 ইকুয়াল টু sin a বাই cos a, তাই না? এটাই কিন্তু। অতএব sin a ইকুয়াল টু হচ্ছে 1 এবং cos a ইকুয়াল টু হচ্ছে √3, তাই না? ঠিক আছে, দেখো অতএব sin a ইকুয়াল টু 1, cos a ইকুয়াল টু √3। দেখছো বিষয়টা? অতএব sin a বাই cos a টু 1/√3, অতএব sin a বাই cos এটা, আর অতএব tan a ইকুয়াল টু 1/√3। দেখো এইভাবে আমরা sin a আর cos এর মানটা আমরা বের করে ফেললাম, তাই না? এখন তোমরা দেখো তাহলে sin স্কয়ার এর সমান কত? 1 এর উপরে স্কয়ার, তাই না? উভয় পক্ষকে আমরা এখন স্কয়ার করে, আচ্ছা এটা একটু ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেই।
এইটা হলে তারপর দেখো সাইনের ক্ষেত্রে যদি সাইনে ইকুয়াল টু, আচ্ছা এই যদিটা পরে লিখে, আগে সাইনের স্কোয়ার ভাষণটা আগে আমরা বের নেই করে। সাইন ইকুয়াল টু কি দেওয়া আছে 1, তাই না? এখন আমরা উভয় পক্ষকে কি করব, স্কোয়ার করব। উভয় পক্ষকে আমরা কি করব, স্কোয়ার, এবং এখানে 1 এর উপর কি দেব, স্কোয়ার। ঠিক আছে, তারপর অতএব সাইনের উপর স্কোয়ার মানে কি, সাইন ইনটু সাইন, অতএব সাইন স্কোয়ারের সমান কি 1। ঠিক আছে, সাইন স্কোয়ারের সমান কি 1। আবার cos a ইকুয়াল টু কি দেওয়া আছে √3, তাই না? এখন এটা দিয়ে আমরা দিব cos a এর উপরে স্কোয়ার ইকুয়াল টু √3 এর উপরে স্কোয়ার, উভয় পক্ষে আমরা কি করলাম, বর্গ করলাম। তারপরে দেখো cos এর সমান, cos এর উপর স্কোয়ার মানে কি, cos স্কোয়ার a সমান √3 এর উপর স্কোয়ার মানে কি 3। ঠিক আছে, আমরা এটা স্কোয়ার ভার্সনটা আমরা এখানে লিখে নিলাম। এখন আমরা এইখানে আমরা এখন দেখাবো, দেখো এখন ডিজাইন একটু করে দাম, সবারই ডিজাইন করতে ভালো লাগে। তারপরে দেখো যেহেতু সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1, আমরা এখানে এইভাবে লিখে দিলাম, তাই না? এখন দেখো কসেক স্কোয়ার এ আমরা সমান কি জানি, 1/sin স্কোয়ার এ, তাই না? কসেক স্কোয়ারের সমান কি 1/sin স্কোয়ার এ। ঠিক আছে, এটা তাহলে কসেক স্কোয়ারে যা ছিল তাই আমি লিখে দিলাম এখানে সুন্দরভাবে, ইকুয়াল টু সাইন স্কোয়ারের সমান কি 1, তাহলে আমি কি দেবো এখানে 1/1। অতএব কসেক স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তারপরে দেখো cos স্কোয়ারের সমান কত আছে 3, cos স্কোয়ারে ইকুয়াল টু কি 3। তারপরে দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে সেক স্কোয়ারে ইকুয়াল টু 1/cos স্কোয়ার এ, তাই না? আমরা এইটা জানি। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে অতএব সেক স্কোয়ারের সমান কি 1 দেখো cos স্কোয়ারের সমান কি √3, তাই না? তাহলে সরি, cos স্কোয়ারের সমান কি 3, তাহলে 1/cos স্কোয়ারের মান কি 3, আমি সুন্দর এখানে 3 লিখে দিলাম। ঠিক আছে, অতএব sec স্কোয়ার এ সমান হচ্ছে 1/3। আশা করছি সবাই বুঝতে পারছো যে আমরা cosec স্কোয়ারের মান এন্ড sec স্কোয়ারের মানটা ঠিক কিভাবে আমরা বের করে নিলাম। ঠিক আছে, যদি এইটা বুঝে থাকো তাহলে অবশ্যই এর পরের, তাহলে আমরা এই ক্যালকুলেশন থেকে আমরা বের করতে পারবো। দেখো tan a থেকে আমরা এই দুটা মান আমরা বের করে নিলাম। আমরা কি কাজ করলাম দেখো, ফার্স্টে tan ইকুয়াল টু দিলাম 1/√3, দেওয়ার পরে আমরা কি জানি tan ইকুয়াল sin a বাই cos দিয়ে 1/√3 দিলাম, অতএব sin ইকুয়াল টু 1, cos ইকুয়াল টু √3। ঠিক আছে, তারপরে sin এর স্কয়ার ভার্সনটা আমরা বের করলাম কি 1, এবং cos এর স্কয়ার ভার্সন কি 3। আমরা কি জানি √3 এর উপর স্কয়ার থাকলে যদি √3 ইনটু কি হবে √3, তো সো 3 आंसर কিন্তু এইভাবে থাকে, cos স্কয়ার ইকুয়াল টু 3। তারপরে sin স্কয়ারের সমান কি 1, আমরা কি জানি cosec স্কয়ারের সমান 1/sin স্কয়ারে, অতএব cosec স্কয়ারের সমান হবে 1/sin স্কয়ারের যেই মানটা সে আমি এখানে এই মানটা বসিয়ে নিলাম, অতএব cosec স্কয়ার ইকুয়াল টু 1, 1/1 ইকুয়াল টু 1 ই হয়। তারপরে cos স্কয়ার ইকুয়াল টু কত 3, sec স্কয়ারের সমান আমরা কি জানি 1/cos স্কয়ারে, সো sec স্কয়ারের সমান 1/cos, cos স্কয়ারের মান কি 3, আমি এখানে 3 লিখে দিলাম, অতএব sec স্কয়ারের সমান 1/3। আশা করছি এইটুকুন সবাই ভাই বুঝতে পারছো। তারপরে চলো আমরা এই ক্যালকুলেশনটা আমরা বের করে ফেলি। ক্যালকুলেশনে কি বলছে দেখো, যদি এইটুকুন তাহলে মিটিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখে দিচ্ছি ঠিক করে। সবাই দেখো কি চেয়েছে এখানে, cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, তাই না? দেখো ঠিক করে দেখো, আমরা এইটা কি প্রদত্ত রাশি, ঠিক আছে, আমরা এখানে প্রদত্ত রাশিটা লিখলাম। তারপরে দেখো এখন আমরা
মানগুলো সব বসিয়ে নেব। দেখো cosec স্কয়ারের সমান কি আমরা পেয়েছি 1, এখানে সুন্দরভাবে আমি এখানে 1 বসিয়ে নিব, মাইনাসের জন্য মাইনাস, sec স্কয়ারের সমান কি 1/3, সো সুন্দরভাবে বসিয়ে নিব কি 1/3। তারপর দেখো cosec স্কয়ারের সমান কি 1 প্লাস sec স্কয়ারের সমান কি 1/3, সুন্দরভাবে এখানে লিখে দিব 1/3। ঠিক আছে, যা ছিল তাই এইভাবে বসিয়ে নিলাম। এখন দেখো, এখন আমরা উপরেও লসাগু করব, নিচেও কি লসাগু করব। দেখো ঠিক করে, 1 এর নিচে মনে মনে কি আছে, একটা 1, তাই না? 1 এর নিচে মনে মনে কি আছে, 1 এর নিচে মনে মনে আছে হচ্ছে 1, তাই না? মনে মনে একটা 1 আছে, তাহলে 1 আর 3 এর লসাগু কত, 3। তাহলে 3 আর 1 যদি ভাগ করা হয় 3/1, তাহলে কত হবে 3। 3 এর সাথে তারপরে আবার ইনটু হবে এই 1, তাহলে কত থাকে 3। তারপরে মাইনাসের জন্য মাইনাস, 3 দিয়ে 3 ভাগ করলে কত 1 ইনটু 1, তাহলে হবে কি 1। তার নিচে দেখো সেম নিয়ম, 1 এর নিচে মনে মনে আছে 1, তাহলে 3 আর 1 এর লসাগু কত 3। তারপরে যদি হয় 3 আর 1 যদি ভাগ করা হয় তাহলে কত হয় 3 সঙ্গে 1 ইনটু করলে হয় 3, প্লাসের জন্য প্লাস, 3 দিয়ে 3 ভাগ করলে হয় 1 ইনটু 1 মানে কি হবে এখানে 1। ঠিক আছে, তারপরে সবাই দেখো 3 - 1 মানে কি 2/3, তারপরে 3 + 1 এর তাহলে এখানে কি হবে 4/3। ঠিক আছে, এরপরে দেখো আমরা এই লাইনটা একটু এইখানে যে করি, তারপরে দেখো 2/3/4/3, এটা একটু সুন্দরভাবে এখন সাজিয়ে লিখেই হবে 2/3 ভাগ 4/3। ঠিক আছে, যা ছিল তাই আমি জাস্ট এইখানে তোমাদেরকে প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিলাম যেন তোমরা সহজেই আয়ত্ত করতে পারো। তারপরে দেখো 2/3 যা ছিল তাই, ভাগ দিলে কি হয় গুণ দিয়ে নিচেটা যে উপরে এন্ড উপরেটা আসে কি নিচে। এখন দেখো 3 আর 3 উপর নিচ কাটা, 4 আর 2 ভাগ করলে কত হয় 1, এখানে কি 2 ইকুয়াল টু 1/2। অতএব cosec স্কয়ারে মানে sec স্কয়ারে বাই cosec স্কয়ারে বা sec স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই এই ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। এই ম্যাথের আরেকটা ভার্সন নিয়ে আসবো না, এই চিত্রের মাধ্যমে দেখিয়ে যেন তোমরা সহজেই এই ম্যাথটা বুঝতে পারো। ঠিক আছে, চিত্রের মাধ্যমে আরেকবার এই ম্যাথটা বুঝে দিব। তার আগে এই ত্রিভুজের অতিভুজ, লম্ব এবং ভূমি এইটার সূত্রটা বুঝিয়ে দিব, তাহলে তোমাদের এই ম্যাথটা বুঝতে আরো সুবিধা হবে। এটা হচ্ছে চিত্র ছাড়া মান ধরে ধরে, এরপরে চিত্রটি বুঝিয়ে দিব, তাহলে অনেক ইজি হবে ম্যাথটা বোঝা। ঠিক আছে, যদি এইটা বেশি কঠিন হয় তাহলে ওই ভিডিওটা তোমরা দেখতে পারো, পরের ভিডিওটা। তো চলো আমরা এখন 23 নম্বর ম্যাথটা আমরা এখন সমাধান করাই। cosec minus cot A equal to 4/3। ওকে, দেখো ঠিক করে সবাই দেখো 23 নম্বর ম্যাথে আমাদের বলেছে হচ্ছে cosec A minus cot A equal to 4/3 হলে cosec A plus cot A equal to মানে cosec A plus cot A এর মান কত? cosec A plus cot A এর মান কত? এখন সবাই একটু ভালোভাবে দেখো, এই ম্যাথটা এখন সমাধান করাবো। cosec A minus cot A equal to 4/3 হলে cosec A plus cot A এর মান কত, তাই না? তো চলো আমরা এখন এই ম্যাথটা সমাধান করি। তোমাদের মাথায় কি আসতেছে যে এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, এই ম্যাথের নিয়মটা কি? একটু মাথা একটু খিলাও তো, কি নিয়মে করলে আমরা এই ম্যাথটা সমাধান করতে পারি বলো তো? দেখো এইখানে কি মাইনাস, এখানে কি প্লাস, তাই না? এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সূত্রগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে। আবার কিন্তু বলতেছি সূত্র সবাই মুখস্থ করো, যদি সূত্র মুখস্থ না থাকে তাহলে কিন্তু কোনো ম্যাথ করা পসিবল না। পর্ব 1 দেখে আসতে পারো, যদি সূত্র মুখস্থ না থাকে পর্ব 1-এ খুবই সহজ করে সকল সূত্র বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন তোমরা সবাই একটু দেখো
cosec a মাইনাস cot a সমান কি 4/3 হলে cosec a প্লাস cot a এর মান কত? এখন আমরা এখানে লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 4/3, তাই না? যেটা দেওয়া আছে সেটা এখানে লিখে দিলাম, ঠিক আছে? তারপর দেখো আমরা জানি আমরা কি জানি ঠিক করে দেখো, আমরা জানি হচ্ছে cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে ইকুয়াল টু 1, তাই না? দেখো ঠিক করে ত্রিকোণমিতির যেদিন সূত্র বলে সেদিন কিন্তু সূত্রে কিন্তু দেওয়া আছে কি 1 প্লাস cot স্কয়ারে ইকুয়াল টু কি cosec স্কয়ারে, তাই না? আমরা কি জানি 1 প্লাস cot স্কয়ারের সমান cosec স্কয়ারে, সো 1 ইকুয়াল টু কি হবে cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি সূত্র, ঠিক আছে? আমরা জানি এটা। এখন দেখো এইখানে আমরা একটা সূত্র বসাতে পারি, দেখো এইভাবে এই থেকে আমরা এইভাবে এখন লিখতে পারি যে cosec এর উপরে স্কয়ার মাইনাস cot এর উপরে স্কয়ার ইকুয়াল টু কি 1, তাই না? দেখো ঠিক করে আমরা কি এইটাকে ঠিক এইভাবে লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে দিয়ে, এইটাকে এইভাবে লিখতে পারি কি ব্র্যাকেটের মধ্যে দিয়ে, তাই না? পারি কিনা বলো? তারপরে সবাই দেখো এইখানে কি আছে স্কয়ার, এখানে কি আছে স্কয়ার, মাঝখানে কি মাইনাস, এখানে একটা সূত্র পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা ধরবো cosec এর সমান a, cot এর সমান b, অতএব এখানকার সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? এটা কিন্তু সূত্র, ঠিক না? সো দেখো আমরা এখন এখানে এই সূত্রটা এখানে এখন অ্যাপ্লাই করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তাহলে কি হবে cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a, ঠিক আছে? ইকুয়াল টু কি দেবো এখানে 1, দেখো ঠিক করে। তারপরে দেখো cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a ইকুয়াল টু কি 1। তারপরে সবাই দেখো cosec a মাইনাস cot a এর মান কি দেওয়া আছে 4/3। দেখো এই মানটা এখন আমরা এখানে কি এইভাবে লিখে নিব, ঠিক আছে? সো cosec a প্লাস cot a যা ছিল ঠিক তাই লিখলাম ইনটু cosec a মাইনাস cot a এর মান কত 4/3, এখানে সুন্দরভাবে লিখে দিব 4/3 ইকুয়াল টু 1। দেখো এইটার স্থলে আমরা এই মানটা বসিয়ে নিলাম, ঠিক আছে? এখানে কি মান বসিয়ে এখানে কি লিখেছি সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? তারপরে সবাই দেখো ঠিক আছে, এটা লেখার দরকার নেই, এখানে লিখাইতে আছে এটা। তারপরে সবাই দেখো cosec a প্লাস cot a যা ছিল আমি ঠিক তাই লিখলাম। এখন 4/3 টা আমি ওই সাইডে কনভার্ট করব, বিকজ আমাদের কোশ্চেনে অনলি cosec a প্লাস cot a এর মান চাইছে। সো আমরা এখানে cosec a প্লাস cot a টা লিখে ওই সাইডে বাকি মানগুলো কি করে দিব ট্রান্সফার দিব করে, ঠিক আছে? তাহলে দেখো ইকুয়াল টু এইখানে দেখো কি ছিল গুণ, ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন না দিয়ে যদি কোনো মান দেওয়া থাকে অর্থাৎ সেইটা কি গুণ, ব্র্যাকেটের পরে কোনো চিহ্ন না দিয়ে যদি কোনো প্রক্রিয়া চিহ্ন না দিয়ে যদি কোনো মান দেওয়া থাকে তাহলে সেটা কি গুণ। যদি সমানের আগে গুণ থাকে সমানের অবস্থাটি যে কি হবে ভাগ, একদম। সো ইকুয়াল টু দিয়ে 1 এখানে দিয়ে আমি কি দেব ভাগ 4/3, ঠিক আছে? গুণের জন্য এই অবস্থাটি যে ভাগ হয়ে কি হলো এটা। এখন দেখো এখন cosec a প্লাস cot a ইকুয়াল টু হচ্ছে দেখো 1। এখন দেখো ভাগ থাকলে কি হয় গুণ দিয়ে তারপরে কি ওইটা উল্টে যায়, দেখো গুণের পরে 3 ছিল
নিচে চলে যাবে কি উপরে, আর ফোর্স এর উপরে চলে আসবে কি নিচে। ঠিক আছে, তারপরে দেখো কসেকে প্লাস কটে যা আছে তাই এখন লিখবো। এখন দেখো অতএব কসেকে প্লাস কটে ইকুয়াল টু হচ্ছে, এখন দেখো ঠিক করে 1 × 3/4, নিচে মনে মনে একটা কি আছে 1, 1 × 3 সমান কি 3, 1 × 4 সমান কি 4। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, দেখো ঠিক করে, দেখো ঠিক করে cosec a মাইনাস cot a সমান যদি 4/3 হয়, তাহলে cosec a প্লাস cot a সমান হচ্ছে 3/4। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই টাইপের ম্যাথটা সবাই ইচ্ছা করলে মুখস্থ করে নিতে পারো, মানে মুখস্থ অ্যান্সারটা যদি দেওয়া থাকে sec a মাইনাস tan a সমান এত হলে sec a প্লাস tan a সমান কত, একবারে সহজ নিয়মে একবারে তোমাদের অ্যান্সারটা তখন দিয়ে দিতে হবে। এই টাইপের ম্যাথটা এমসিকিউতে প্রায়ই আসে। ঠিক আছে, 22 আর 23টা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য 22 আর 23 নাম্বার এই দুইটা ম্যাথ। আশা করছি সবাই বুঝতে পারছো। সো তোমাদেরকে আমি বলে রাখি যে যদি তোমরা সূত্র মুখস্থ না করে অবশ্যই পর্বে দেখে আসতে পারো, এবং এই পর্বে আমরা চেষ্টা করেছি সকল ম্যাথ পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালোভাবে এবং সহজ নিয়মে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে এবং বেল আইকন অন করে দিবে, এবং চেষ্টা করবে অনেক করে শেয়ার করা, যেন তোমার মাধ্যমে সবাই যেন উপকৃত যেন হয়। আশা করছি যেই রকম ভাবে সহজ করে ম্যাথ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা অবশ্যই এই ম্যাথটা আয়ত্ত করতে পেরেছো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ম্যাথটি দেখার জন্য। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। সো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।